হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজ ব্লগ। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তো আজকে যাচ্ছি মানে পার্লারে। এমন কিছু করব না, শুধু আইব্রোটাই করব। তো আরও দুজন যাচ্ছে, তো ওরা ক্যামেরার সামনে আসতে চাইছে না। তো চলো আজকে এখান থেকেই শুরু করছি। পার্লারে যাব, গিয়ে ব্রো করব, আইব্রো করব, সেগুলো তোমাদেরকে দেখাবো। তো আমি সেরকম কিছু করি না, শুধু আইব্রোটাই করি। আর এমনি ফেসিয়াল টিশিয়াল এইগুলো আমি করতে ভালোবাসি না। তো চলো, তো মনে হলো আজকে একটু ভিডিও করি, তো চলো আজকে একটা বড় ভিডিওই নাই দিয়ে দিই। তো তোমাদের সাথে সব শেয়ার করব। দেখো আমাদের এখানে, দেখো জল উঠে গেছে, দেখাচ্ছি তোমাদের। দেখো বন্ধুরা, সব মানে জল উঠে গেছে বাগানগুলোতে। এই হচ্ছে রাস্তা, ওই যাচ্ছে দুজনে, দেখে নাও। এটা হচ্ছে আমাদের এখানে খাল, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের একটা মানে নিজস্ব বাড়ি, একটা বন্ধু মানে আমার দাদুদের বন্ধু হয়। তো এই দেখো, এটা আমাদের নিজেদের বাড়ি, ঠিক আছে। নিজেদের বাড়ি বলতে এটা আমার ওই কৃষ্ণা দিদিদের বাড়ি, দেখে নাও। যে আমার লাইভে বারবার আসে, সবসময়ই আসে লাইভে, কৃষ্ণাদি। এটা হচ্ছে আমাদের নিজেদের। দেখো এই আমাদের রাস্তাঘাট দেখো। এটা তো তাও ঢালাই রাস্তা। ওই আরেকজন পিছন দিকে মুখ করে দেখছে, দেখো তাল গাছ। হ্যাঁ, তো এখানে তো বন্ধুরা আমাদের যেখানে পাড়া, সেইখানে মানে বার হলেই দুটো তিনটের ওপরে ঠাকুর দেখতে পাবে। দেখো এইদিকে সব ডুবে গেছে বৃষ্টিতে, সব মানে লোকেদের পুকুরগুলো সব ভেসে গেছে। এই পুকুরে তো কোনো পাড়ই নেই, শুধু জল জল। এই পুকুরটা দেখো নেট দিয়ে ঘিরে রেখে দিয়েছে, কারণ যদি মাছ পালিয়ে যায়, অনেক টাকার মাছ। তো সেই ওই পারে কতগুলো হাঁস বসে আছে, দেখো বন্ধুরা। সেই দেখা যাচ্ছে লাইটিং দিয়েছে। তো আজকে আমাকে কেমন লাগছে কমেন্ট করে বলো। এমনি আমি খুব একটা সাজি না, তাও বলো। এই আর একজনকে দেখে নাও। তো বন্ধুরা, এটাও একটা দিদি, ঠিক আছে। দেখো মুখ দেখাচ্ছে, লজ্জা পাচ্ছে, ওই জন্যে আমার পিছনে লুকিয়ে গেল। তো আমরা খুব ইয়ার্কি ঠাট্টা করি, ঠিক আছে। তোমাদের দেখাবো যখন কোনো মানে মুহূর্তে যদি পড়ে যায়, তো আমি নিশ্চয়ই তোমাদেরকে ভিডিও করে দেখাবো। ওর সাথে আমার খুব ভালো জমে যখন হয়। তো তোমাদেরকে দেখাই আমাদের এখানে লাইটিং। তো দেখো এই লাইটিং দিয়ে দিয়েছে, মাইকও দিয়ে দিয়েছে। এই একটা লাইটিং দিয়েছে, এটা টিয়া পাখি, এই তোতা পাখিরই কাকাতুয়া। আমাদের এখানে সব ভালো, কিন্তু রাস্তা খুব খারাপ। দেখো বন্ধুরা, প্রত্যেকটা জায়গায় গর্ত হয়ে জল জমে আছে। কত লোক যে পড়ে তার ঠিক নেই। দেখো এই একটা লাইটিং। তো বন্ধুরা দেখো, চলে এসেছি একটা লাইটিং। এই তো এখানে প্যান্ডেল হয়েছে। ভিডিও হচ্ছে তো, বড় ভিডিও, লং ভিডিও দিচ্ছে না। তো এই প্যান্ডেল, এই একটা প্যান্ডেল হচ্ছে, অলরেডি কমপ্লিট হয়ে এসেছে। এখানে কিছু প্রোগ্রাম হবে হয়তো। এই করে পড়ে যাচ্ছিলাম এক্ষুনি, দাঁড়া। তো যেখানে আমরা যাচ্ছি, তো পার্লার, যেখানে আমরা আইব্রো করতে যাচ্ছি, তো মানে পার্লার না, মানে ওই মেয়েটা মানে ওর নিজের বাড়িতেই মানে ওই পার্লার মতো খুলেছে, ছোট্ট মতো। এখানে রাস্তা আরো খারাপ, দেখো বন্ধুরা, খুব খারাপ। ঠিক আছে, কেউ কিছু বলবে না। তো চলো তোমাদের সাথে ওখানে গিয়ে পরে কথা বলছি। যদি ভিড় হয় তো তোমাদের সাথে তো আর কথা বলা যাবে না ওখানে। তো এখন মানে তোমাদের সাথে পরে দেখা করছি, যদি সময় পাই। আবার তার ফাঁকে মানে আইব্রো করার সময় একটা ভিডিও করার ইচ্ছা তো আছে, দেখি কি হয়। তো বন্ধুরা চলে এসেছি, দেখো এই হচ্ছে ওই মেয়েটার ঘর, আর ওই
দুটো সিট পাতা আছে। ভিতরে ঢুকছি না, কারণ ভিতরে কেউ শুয়ে আছে, ঠিক না ঢোকাটা। তো এই দিকের ঘরগুলোতেও লোক আছে, কিন্তু প্রচণ্ড অন্ধকারে। এই ঘরটাতেই আলো জ্বলছে, কিন্তু গেছে কোথায় জানি না মেয়েটা, কি জানে কোথায় গেছে। আমি তো ফোন করেছিলাম। এই তো বন্ধুরা দেখো কতগুলো গরু যাচ্ছে। তো বন্ধুরা আমরা বুড়ো সেভ করে নিয়েছি। তো মানে ওখানে এমন একটা পজিশন ছিল যে আমি তোমাদেরকে বলতে পারবো না। মানে আমি যে ভিডিও করব, ওখানে একজন ছিল ওই ঘরেতে, মানে ওনার ছোট বাচ্চা আছে, তো শুয়েছিল। তো যদি কথা বলি, যদি কোনো ওরা যদি মানে ডিস্টার্ব মনে করে নিজেকে, ওই জন্য আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি। তো এখন আমার হয়ে গেছে, তো বলো কেমন লাগছে আমাকে। তো বন্ধুরা বলো, অন্ধকার দেখো, লাইট পাচ্ছি না, অন্ধকারে লাইটিংয়ের আলোতেও মুখ দেখা যাচ্ছে না। তো তোমাদের সাথে বাড়ি গিয়ে কথা বলছি বন্ধুরা, এখন তো অন্ধকার হয়ে গেছে। তো বন্ধুরা আমি তো বাড়ি চলে এসেছি। তো বাড়ি এসে ভালোভাবে মানে আয়নাতে দেখছি যে আমার এই জায়গাটা না দেখা যাচ্ছে কিনা ওই বুঝতে পারছি না। হয়তো এই ঠিক এই জায়গাটা, আমি জানি না ও কি করেছে। ও তো আমার প্রত্যেকবারই আইব্রো করে, কিন্তু এবারে কি করলো বুঝতে পারছি না। এই জায়গাটা একটু বেশি মানে সরু করে ফেলেছে, তো মানে সেই হিসাবে বোঝা যাচ্ছে না, মানে এইভাবে করে রাখলে কিছু বোঝা যাচ্ছে না। তো আমার সত্যি বলবো প্রচণ্ড রাগ হচ্ছে ওর ওপরে, কিন্তু কি করব, আর তো ঠিক করা যাবে না, তাই না? আর রাগ করেও কিছু করা যাবে না আমার। তো সত্যি বলবো আমার একটুও ভালো লাগছে না। ও এরকম করে না, কিন্তু আজকে হঠাৎ এইভাবে সেভ করলো যে আমার বিরক্তি লাগছে। আমি এমনি ভুরো সেভটা খুব কমই করি, কারণ আমার একটু চোখের সমস্যা আছে, যার জন্য আমি করতে চাই না। তো পুজো বলে ওই জন্য একটু করলাম, সবাই বলছে চল চল, তো সেই হিসাবে করলাম। তো দেখো এই রকম করে দিল, একটুও ভালো লাগছে না। যে আমি কি করব তোমাদেরকে আমি মানে বলেও বোঝাতে পারছি না, এতটাই বিরক্তি লাগছে যত দেখছি। আর আমার তো বাড়ির লোকরা তো হাসাহাসি করছে, দেখ কি অবস্থা হয়েছে। তো এটা কেন এরকম করলাম তো ভেবে পাচ্ছি না। দূর, একটুও ভালো লাগছে না, জানাই তাই করে দিল। তো কি বলবো, তো আজকে আমার আর কিছু বলার নেই। তো যাই হোক, যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার এই চ্যানেলটিতে নতুন মানে নতুন এসেছো, তো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো, তখন তোমাদের সাথে আবার দেখা হবে। এখনের জন্য টাটা, বাই বাই।